বালি মাফিয়ার দৌরাত্ম বন্ধই করা যাচ্ছে না। আসানসোলের দোমোহিনী, সেখানে জাল জাল রেজিস্ট্রেশন করে একটা বিক্রি করে দিচ্ছে স্থানীয়দের। জমি মাফিয়া বিভিন্ন জমি বিক্রি করে দিচ্ছে। আসানসোলের দোমোহিনীতে জমি মাফিয়ার দৌরাত্ম কিভাবে বিক্রি করছে, কারা অভিযোগ করছে, কতদিন ধরে এরকম চলছে, কেন থামানো যাচ্ছে না, কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, একেবারে আসানসোলের বারাবণী অঞ্চলের দোমানি এলাকায় সরকারি খাস জমি দখলই শুধু করছে না জমি মাফিয়ারা, সেই জমির জাল নথি তৈরি করে বিক্রি করে দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ যখন বারাবণী পঞ্চায়েত সমিতি হয় তখনই বিষয়টি ভূমি দপ্তরকে জানানো হয় এবং ভূমি দপ্তরের আধিকারিকরা প্রশাসনকে নিয়ে যখন ঘটনাস্থলে যায় তখন দেখতে পাই যে অভিযোগ জানানো হয়েছে তার মধ্যে সত্যতা রয়েছে এবং জমি সরকারি খাস জমি দখল করে একেবারে পাঁচিল তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ভূমি দপ্তরের পক্ষ থেকে সেই পাঁচিল ভাঙার নির্দেশ জারি করা হয়েছে এবং যদি সেই দখল করা জমি দখল মুক্ত না করে তাইলে আগামী সময় প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার এনে পড়ে একেবারে সেই জমিকে দখল মুক্ত করবে সরকারি খাস জমি। একদম, আমরাও দেখব কি পদক্ষেপ করে প্রশাসন। ভেস্টেড ল্যান্ড, পুরোটাই ভেস্টেড, তার কিছু অংশ দখল আছে, পাঁচিল দিয়েছে ওরা, আমরা বলা সত্ত্বেও তারপরে বারবার আমরা এসে বলে দিয়েছি ওদের, এখনো ভাঙেনি। আমরা ওটার জন্য, ওরা যদি না ভাঙে তাহলে তারপরে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেই। স্যার, যারা বিক্রি করছে তাদের উপরে কোনো ইয়ে করবেন? অফিসিয়ালি তো বিক্রি করেনি, ওরা টাকা নিয়েছে, এই পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা যেটা হবে নেবে। যেভাবে অবস্থাপন্ন লোকগুলো বিভিন্ন জায়গাগুলো কিছু মাফিয়ারা জাল দলিল করে মানুষকে ঠকাচ্ছে এবং মানুষকে বিক্রি করছে, সেটা বিএলও সাহেব এসেও ছিল, যারা বাড়ি করছে ওদিকে অবজেকশনও করেছিল, তা সত্ত্বেও ওরা করেছেন। ওদিকে বলেছে বিএলও সাহেব যে আপনার নিজের বাড়িটা ভেঙে দেন বাউন্ডারিটা, নাহলে সরকার থেকে ব্যবস্থা নেবে। অনেক আগে থেকে ওগুলো চলছে না, প্রায় 34 বছরের সেই আগে থেকে প্রচুর ঘর করে বসে আছে, দেখতে পাচ্ছেন তো। তো আমরা চেষ্টা করছি যাতে আর নতুন কোনো বিল্ডিং না হয়।